এই ভিউ। তো হ্যালো গাইস, আমি অরিত্র, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো প্রথমেই গাড়িটিকে সকালে উঠে কোল্ড স্টার্ট দিয়ে নিই এবং রাত্রে অনেক হইয়াল্লা হয়েছে। আজ হলো বেরোনোর দিন এবং তারপরই চলে যাই টিফিন করার জন্য। সবাই চলে যায় এবং আমার একটু আসতে লেট হয়। তো গিয়ে প্রথমে টিফিনটা করে নিই এবং তারপর ছবি তুলে সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়ি। অনেক কিছু স্পট ছিল সেইগুলো দেখতে যাওয়ার জন্য। তো প্রথমেই রুম ছেড়ে বেরিয়ে পেট্রোল ফুল করিয়ে নিই সব কটা গাড়ি এবং সবাই একসঙ্গে বেরিয়ে পড়ি প্রথম অযোধ্যা পাহাড়ে, আপার ড্যাম, দুর্গা জলপ্রপাত, আরও নানা জায়গা দেখার জন্য। ভরিয়ে সবাই একসঙ্গে দাঁড়িয়েছিলাম এবং নাচানাচি করছিল সবাই। তো ফাইনালি তারপর আমরা চলে আসি পাহাড়ে রাইড করার জন্য। প্রথম পাহাড় রাইড, তা আবার আমার স্বপ্নের গাড়ি। আর মনে এত পরিমাণ আনন্দ হচ্ছিল যা বলে বোঝাতে পারবো না, কারণ বাইক নিয়ে এই প্রথমবার পাহাড়ে গেছি। আর এত সুন্দর, মানে ভিউটা জাস্ট বলার মতো না। আর বাইক নিয়ে যেখানে সুন্দর ভিউ দেখতে পাচ্ছি সেখানেই আমরা দাঁড়িয়ে যাচ্ছি। সেটা যদি ট্যুরের সাথে যাও সেটা কেউ পাবে না। বাইক নিয়ে যাওয়ার মজাটাই আলাদা, আর এরকম রাস্তায় বাইক চালাতে জাস্ট অসাধারণ লাগছে। তো আজকের আমাদের প্রথম স্পট ছিল দুর্গা জলপ্রপাত। আর আমরা ফাইনালি ওখানে পৌঁছে যাই এবং তারপর আমরা বাইক রাখার জন্য পার্কিং খুঁজছিলাম। সেই পার্কিংটা ফাইনালি আমরা পেয়ে যাই এবং সবাই মিলে একসাথে বাইকগুলো পার্কিং করে দিই ওখানে। এবং তারপর সবাই এসে পৌঁছেছিল না, তাই আমরা দাঁড়িয়েছিলাম ওখানে। তারপর সবাই মিলে একসাথে জড়ো হলে তারপর একসঙ্গে সবাই মিলে যাবো, এরকম প্ল্যানই চলছিল। তো তারপর সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ি। আর এখানে রাস্তাটা অনেকটা খাড়াই ছিল। দুর্গা জলপ্রপাত দেখতে যাচ্ছি আমরা। দুর্গা জলপ্রপাত দেখতে এসছি, এই তো জলপ্রপাত হচ্ছে। তো ফাইনালি আমরা চলে যাই ঝর্ণার সামনে এবং ঝর্ণাটা সেরকম কিছুই ছিল না, আর সবাই আসেনি, কিছুজন ওপরে দাঁড়িয়ে আছে। তো তারপর ওখান থেকে আবারও আমরা বেরিয়ে পড়ি আরও একটি স্পটে যাওয়ার জন্য এবং সেখানে এসে আমরা বাইকগুলো পার্কিং করে দিই। তো তারপরেই আমরা চলে আসি বামনি ফলসে, আরও একটি ঝর্ণা দেখার জন্য। আর ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং অনেকটা রাস্তা ওই ঝর্ণাটা দেখতে যাওয়ার জন্য। আর রাতে আমাদের অনেকটা রাইড করে বাড়ি ফিরতে হবে, তাই আমরা যাইনি, কিছুটা গিয়ে আবার ব্যাকে চলে আসি। তো ওখানে আমরা দেরি না করে আমরা বেরিয়ে পড়ি আরও একটি স্পটে যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমেই সেখানে এসে আমরা গাড়িগুলি গিয়ে পার্কিং করে দিই এবং সবাই মিলে চলে যাই সেই স্পটে যাওয়ার উদ্দেশ্যে। এবং আমরা চলে আসি মার্বেল লেক। এখানের নাম করা যে লেকটা মার্বেল লেক। আগে এখান থেকে মার্বেল পাওয়া যেত, মার্বেল কাটিং করে এখান থেকে নিয়ে যাওয়া হতো। এবং তারপর ওখানে আমরা বেশ কিছু সময় কাটিয়ে বেরিয়ে পড়ি আমরা আপার ড্যামে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানের রাস্তাটা এতটা পরিমাণে খারাপ ছিল জাস্ট বলার মতো নয়। মিনিমাম 5 থেকে 6 কিলোমিটার টানা পুরোটাই অফ রোড ছিল। তো তারপর আমরা চলে আসি আরও একটি লেক স্পট ঘোরার জন্য এবং ওখানে আমরা ঘুরে নিই। আর এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশান ছিল আপার ড্যাম। তো তারপরেই আমরা ফাইনালি পৌঁছে যাই সেই আপার ড্যাম। আর ওখানের ভিউটা জাস্ট কাউকে বলে বোঝানো যায় না, এতটা পরিমাণে সুন্দর। জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে, কিন্তু সামনে থেকে জাস্ট অসাধারণ। ওহো, কি ভিউ ভাই, ভিউ ও সেই ভিউ। তো ফাইনালি আমাদের প্রত্যেকটি ঘোরা স্পট ঘোরা কমপ্লিট হয়ে যায় এবং টাইম এসে যায় পাহাড়কে টাড়া দিয়ে বাড়ি আসার। এই টাইমটায় মনটাতে একটু খুব খারাপ লাগছিল। তো যাই হোক, বন্ধুদের সাথে মজা করতে করতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নিয়ে পড়ি পাহাড় থেকে। এবং প্রথমেই আমরা এই দোকানটায় দাঁড়াই কিছু খাবার খেয়ে নেওয়ার জন্য, কারণ আমরা সেই সকালে খেয়েছিলাম। তো তারপর টানা 100 কিলোমিটার গাড়ি চালানো হয় আমাদের এবং আমরা বেলপাহাড়ির সামনে একটি চায়ের দোকানে চা খেতে দাঁড়াই। এবং চা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবারও রাইড শুরু করে দিই। এবং তারপর অনেকটা গাড়ি চালিয়ে আসার পর খড়গপুরের কাছাকাছি একটি এলাকায় দেখলাম যে ফাংশান হচ্ছে এবং আমরা সেখানে দাঁড়িয়ে যাই, কারণ মুডটা ফ্রেশ হয়ে যাবে এবং রেস্টটাও নেওয়া হয়ে যাবে। আর মজাটাও আমরা করে নিই আলাদাভাবেই, শুধু এটারই কমতি ছিল, সেটাও পূরণ হয়ে গেছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে কোলাঘাটের আমিনিয়াতে চলে আসি এবং আমরা ডিনার সেরে নিই এবং তারপর চলে আসি বাড়ি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা।